নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি পালং শাকের দারুণ টেস্টি নিরামিষ একটি রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি এক আটি পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো করে বেছে তারপরে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। খুব বেশি বড় করে কাটবেন না এই রেসিপির জন্য। তো দেখুন আমি কিভাবে শাকটাকে কেটে নিয়েছি, এইভাবে শাকটাকে কেটে নিতে হবে। এখানে বন্ধুরা শাকগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এই শাকটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন আমি কিভাবে শাকটাকে কেটেছি একবার ভালো করে দেখিয়ে দেব। আর এখানে দেখুন আমি নিয়েছি দুটো আলু মিডিয়াম সাইজের। এখন আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নেব। আলুকে খুব বেশি বড় করে কাটবেন না, কারণ শাক তো রান্না হতে সময় লাগে না, আলুটা কিন্তু রান্না হতে একটু সময় লাগে। তো সেই কারণে আলুটাকে এইভাবে ডুমু ডুমু করে কেটে নিলাম। এখন আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সরষের তেল। এখানে আমি 1 চামচ সরষের তেল যোগ করেছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দেখুন এখানে নিয়েছি আমি কিছু বিউলির ডালের বড়ি। বড়ি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে। এখন মিডিয়াম ফ্লেমে বড়িটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে বড়ি ভাজা হয়ে গিয়েছে। এখন এই বড়িগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এখন আলুটাকে হালকা করে ভেজে নেব। আলুটাকে কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই। তো দেখুন বন্ধুরা এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আর এখন এখানে দিয়ে দিতে হবে 1/2 কাপ গরম জল। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা পালং শাকগুলো। তারপরে এখানে দিয়ে দেবো একটু লবণ। এখন এইভাবে হালকা হালকা করে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে রান্না করব যত সময় না আলু সিদ্ধ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। এদিকে দেখুন একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1/2 চামচ কালো সর্ষে, 1/2 চামচ সাদা সর্ষে। তার সঙ্গে এখানে নিয়েছি 1/2 চামচ গোটা জিরা, আর তার সঙ্গে নিয়েছি 1/2 চামচ কালো জিরা, আর তার সঙ্গে এখানে নিয়েছি 1 চামচ পোস্ত। যেহেতু অল্প মশলা তাই এখানে আমি প্রথমেই মশলাটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপরে এখানে কাঁচা লঙ্কা দিতে হবে। এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। অল্প করে একটু আদা দিয়েছি, তার সঙ্গে একটু লবণ দিয়েছি। লবণটা আগেও দিয়েছি, সেই বুঝে লবণটা দিতে হবে। একটু জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। এদিকে দেখুন প্রায় 7 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আলু কিন্তু এখানে প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এখন এই তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আর এই কড়াইটাই দেখুন আমি পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সরষের তেল। রান্নাটা অবশ্যই সরষের তেলেই করবেন, তাহলে স্বাদটা বেশি ভালো হবে। দিয়েছি একটু কালো জিরা ফোড়ঙে, তার সঙ্গে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আমি আগেও বলেছি ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আমি আগে বেটেও দিয়েছি, আবার এখন ফোড়ঙেও দিয়েছি। কালো জিরা আর এই কাঁচা লঙ্কাটাকে সর্ষের তেলে ভেজে নিলে দারুণ সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। তো দেখুন এখানে ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি এখানে 1/2 চামচ চিনি। চিনিটা আপনারা যদি দিতে না চান না দিয়েও রান্নাটা করতে পারেন, তবে যেহেতু নিরামিষ রান্না তাই একটুখানি দিয়েছি, টেস্টটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি।
তারপরে দিয়েছি এখানে 1/4 চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। জারের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি, জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবেই মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব বেশি কষাবো না, তাহলে এই পোস্ত সর্ষের যে আসল স্বাদ বা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে। তো দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে সেই সিদ্ধ করে রাখা আলু আর বাঁধাকপি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এইভাবেই 2-3 মিনিট রান্না করে নেব। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। আর এখানে আমি সেই ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তো যেহেতু পালং শাকের ঘন্ট, তাই সেই কারণে এইভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেব। এতে যেমন টেস্ট হবে তেমন কিন্তু এই টেক্সচারটাও আসবে রান্নার। তো দেখুন বন্ধুরা এখানে প্রায় 3 মিনিট আমি রান্না করে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। এইভাবেই রান্নাটা করে নেবেন, ভাত পাশাপাশি রুটির সঙ্গেও খেতে পারবেন, খেতে অসাধারণ লাগে। বাচ্চারাও খাবে, এই রেসিপিটা বানিয়ে দেখবেন। দিয়েছি একটু সর্ষের তেল, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।